হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমি মহাকর্ষ গ্র্যাভিটেশন এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে এটা পড়াবো, বোর্ডে লিখেছি দেখো, কেপলারের গ্রহগতির সূত্রাবলী, কেপলারস লস অফ প্ল্যানেটারি মোশন। কেপলার 1610 খ্রিস্টাব্দে আমাদের সামনে গ্রহের গতি সংক্রান্ত তিনটি সূত্র উপস্থাপিত করেন। প্রথম সূত্রকে বলে কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র ল অফ অরবিট। এখানে কক্ষপথ ধরো সাপোজ ইলিপ্টিক্যাল কক্ষপথ, ধরো উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তের দুটো ফোকাস থাকে জানো তোমরা, এই একটা ফোকাস, সূর্য আছে ধরো এই ফোকাসে, সান, ধরো প্ল্যানেট পি। সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হয় স্মল আর, ধরো সাপোজ স্মল আর, রেডিয়াস ভেক্টর এটা দূরক। আর সূর্যের উপর গ্রহ দ্বারা প্রযুক্ত মহাকর্ষ বল টুয়ার্ডস দ্য সান, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ ভেক্টর। তো প্রথম সূত্র হচ্ছে কি না, সূর্যকে একটি ফোকাসে রেখে, উপবৃত্তের দুটো ফোকাস আছে, তো সেই জন্য সূর্যকে উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে রেখে প্রতিটি গ্রহ সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। কেমন? সূর্যকে একটি ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। এটি হচ্ছে প্রথম সূত্র। আমি সূত্রগুলো লিখে দিই, তারপর এক এক করে প্রমাণ করব সূত্রগুলো। কেমন? তো নাম্বার 2, দ্বিতীয় সূত্রকে বলে ল অফ এরিয়া, মানে ক্ষেত্রফলের সূত্র। ল অফ এরিয়া, ক্ষেত্রফলের সূত্র, সেকেন্ড ল, ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ এখানে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি প্রমাণ করব একটু পরে ক্ষেত্রফলের সূত্র, ছবিটা আঁকছি। সাপোজ এখানে আমি কক্ষপথটা বৃত্তাকার ধরলাম, বৃত্তাকার কক্ষপথ। তো সূর্য আছে এই বৃত্তের কেন্দ্রে, সান, আর প্ল্যানেট ধরো এই বিন্দুতে আছে প্ল্যানেট পি, ধরো প্ল্যানেট ধরো এতে আছে, এ থেকে বিতে গেল প্ল্যানেটটা। এই যে এরিয়া ট্রাভার্স বাই দ্য প্ল্যানেট, এই যে আর ভেক্টর হচ্ছে এখানে রেডিয়াস ভেক্টর। তাহলে এই ক্ষেত্রফল, আবার প্ল্যানেটটা ধরো একই সময় আর কি, সমান সময়ের অবকাশে, ধরো ডেল্টা টি সময়ের অবকাশে যদি এই ক্ষেত্রফল যায়, ধরো এই ক্ষেত্রফল, তাহলে ধরো সিডি, তাহলে এই এরিয়া আর এই এরিয়া সমান, দুটো এরিয়া ডেল্টা টি সময়ে যাচ্ছে ধরো সাপোজ। তাহলে এএসবি এর ক্ষেত্রফল ইকুয়াল টু সিএসডি এর ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, সেকেন্ড ল। সেটা কি না, সূর্য গ্রহের সংযোজক, সূর্য কোনো গ্রহের সংযোজক সরল রেখা। দেখো সূর্য এবং এই যে গ্রহ, তার সংযোজক সরলরেখা, দ্যাট ইজ কল্ড রেডিয়াস ভেক্টর, মানে দূরক। রেডিয়াস ভেক্টর অর্থাৎ দূরক। কি হয় না, দূরক দ্বারা আর কি সরলরেখা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। দ্যাট ইজ ল অফ এরিয়া।
সূর্য কোনো গ্রহের সংযোগ সরলরেখা অর্থাৎ দূরক রেডিয়াস ভেক্টর সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা সেকেন্ড ল। আর থার্ড ল হচ্ছে তৃতীয় সূত্র কেপলারের, দ্যাট ইজ কল্ড পর্যায়কালের সূত্র, ল অফ পিরিয়ডস, পর্যায়কালের সূত্র। এটা কি না, সাপোজ এই সূর্যের চারদিকে গ্রহের পর্যায়কাল, তার বর্গ, পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কি বললাম না, সূর্যের চারদিকে যে কোনো গ্রহের প্রদক্ষিণ কালের বর্গ, প্রদক্ষিণ কাল যদি টি হয় আর কি, তার বর্গ, প্রদক্ষিণ কালের বর্গ, দ্যাট মিনস টি স্কোয়ার আর কি, প্রদক্ষিণ কালের বর্গ মানে টি স্কোয়ার। কি হচ্ছে না, সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের মানে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হচ্ছে আর, তার কিউব ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ টি স্কোয়ার ভ্যারাইজেস আর কিউব, টি স্কোয়ার ভ্যারাইজ আর কিউব, দ্যাট ইজ কে প্লাস থার্ড ল, or t square equal to k r cube, k is constant, k হচ্ছে এখানে ধ্রুবক, t square equal to k r cube, that is k plus third law। যদি কক্ষপথ বৃত্তাকার না হয় উপবৃত্তাকার হতো, তাহলে কিন্তু এখানে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে থার্ড ল কি হবে, উপবৃত্তের কি থাকে না, এটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস মানে, আর এটা সেমি মাইনর অ্যাক্সিস, প্ল্যানেট। তাহলে এখানে এটাকে বলে পরাক্ষ, এ হচ্ছে এখানে অর্ধপরাক্ষ, মানে সেমি মেজর অ্যাক্সিসটা হচ্ছে পুরোটা, আর তার অর্ধেকটাকে বলছে অর্ধপরাক্ষ, মানে সেমি মেজর অ্যাক্সিস, ওকে। আর বি কে বলে উপাক্ষ, মানে সেমি মাইনর অ্যাক্সিস, ওকে, অর্ধ উপাক্ষ, একে বলে উপাক্ষ, আর এটাকে বলে পরাক্ষ। কক্ষপথ যদি উপবৃত্তাকার হয়, উপবৃত্তাকার কক্ষপথ, এদের উপবৃত্ত বি, দিস ইজ এ। তাহলে উপগ্রহের কক্ষপথ যদি অর্ধবৃত্তাকার হতো, এটা অর্ধবৃত্তাকার ইলিপ্টিক্যাল, তখন কিন্তু কেপলার থার্ড লটা কী হতো না, কেপলারের থার্ড ল হয়ে যেত তখন টি স্কোয়ার ভ্যারাইজেস এ কিউব। অর্থাৎ সূর্যের চারদিকে যে কোনো গ্রহের প্রদক্ষিণকালের বর্গ কি হচ্ছে না, উপবৃত্তাকার কক্ষপথ যে, তার অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। যখন এটা ইলিপ্টিক্যাল অরবিট হতো, ইলিপ্টিক্যাল অরবিট হলে আর ইজ রিপ্লেসড বাই এ হচ্ছে অর্ধপরাক্ষ। সূর্যের চারদিকে গ্রহের পর্যায়কালের বর্গ, এটা বলতে পারি আমরা যে সূর্যের চারদিকে কোনো গ্রহের সাপোজ পর্যায়কালের বর্গ কি হচ্ছে না, তার উপবৃত্তাকার কক্ষপথের পর্যায়কালের বর্গ ওই উপবৃত্তাকার
কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। দ্যাট মিন্স টি স্কোয়ার ভ্যারাইজেস এ কিউব। ওকে, তাহলে এটা ছিল কেপলারের 3টি সূত্র। আমি সূত্রগুলো এক এক করে তোমাদের সামনে প্রমাণ করছি। প্রথম সূত্র, ফার্স্ট ল, কেপলারের প্রথম সূত্রের প্রমাণ। দেখো প্রথম সূত্র বোর্ডে ছবি আছে, তো কেপলারের প্রথম সূত্রের প্রমাণ। তাহলে নাম্বার 1 হচ্ছে প্রথম সূত্রের প্রমাণ। প্রথম সূত্রের প্রমাণ কেপলারের, তার জন্য আমাদের ছবি আছে। ধরো ফিগার 1, এখানে গ্রহের ভর স্মল m, গ্রহের বেগ ভি বেগ হচ্ছে গ্রহ, তার বেগ ওখানে হচ্ছে কি এখানে ট্যানজেন্সিয়ালি স্পর্শ বরাবর। ধরো ভরবেগ হলে পি ভেক্টর, তাহলে এম ভি ভেক্টর। ওকে, তাহলে প্রথম সূত্র প্রমাণ করতে গেলে এখানে দেখো প্রতিটি গ্রহের উপর কি বল ক্রিয়া করে না, প্রতিটি গ্রহের উপর গ্রহের ভর হচ্ছে এমটা হচ্ছে গ্রহের ভর, এম হচ্ছে গ্রহের ভর। প্রতিটি গ্রহের উপর সূর্য দ্বারা প্রযুক্ত মহাকর্ষ বল, ধরো এখানে এফ ভেক্টর, মহাকর্ষ বল কি হচ্ছে না সূর্যের দিকে ক্রিয়া করে। মহাকর্ষ বল প্রতিটি গ্রহের উপর সূর্য দ্বারা প্রযুক্ত মহাকর্ষ বল এফ ভেক্টর ক্রিয়া করে টুয়ার্ডস দ্য সান। মহাকর্ষ বল এফ ভেক্টর, মহাকর্ষ বল ক্রিয়া করে কোন দিকে না সূর্যের দিকে। যেহেতু এই বলটা দেখো ভালো করে দেখো, এই বলটা যখন টুয়ার্ডস দ্য সান মানে কেন্দ্রের দিকে, মানে ওই কক্ষপথের কেন্দ্রের দিকে, সো দিস ফোর্স ইজ কল্ড সেন্ট্রাল ফোর্স। দেয়ারফোর এফ ভেক্টর হলো কেন্দ্রগ বল, সেন্ট্রাল ফোর্স। F vector is called central force. ওকে, F vector হচ্ছে এখানে সেন্ট্রাল ফোর্স। দেয়ারফোর গ্রহের কৌণিক ভরবেগ কি হবে, কৌণিক ভরবেগ L vector equal to R cross P, সেন্ট্রাল ফোর্স। দেয়ারফোর সূর্যের সাপেক্ষে গ্রহের কৌণিক ভরবেগ এল ভেক্টর ধ্রুবক থাকে। সূর্যের সাপেক্ষে গ্রহের কৌণিক ভরবেগ এল ভেক্টর ধ্রুবক থাকে। ওকে, দ্যাট মিন্স কৌণিক ভরবেগ এল ভেক্টর ইকুয়াল টু কি হয় আর ক্রস পি। আর হচ্ছে এখানে রেডিয়াস ভেক্টর, পি হচ্ছে রৈখিক ভরবেগ লিনিয়ার মোমেন্টাম। দ্যাট মিন্স আর ক্রস এম ভি ভেক্টর ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেখানে গ্রহের বেগ হচ্ছে ভি ভেক্টর এবং এখানে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হচ্ছে আর ভেক্টর। ওকে, সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব হচ্ছে মানে এখানে রেডিয়াস ভেক্টর আর ভেক্টর। সূর্যের সাপেক্ষে গ্রহের গড় দূরত্ব হচ্ছে এখানে আর ভেক্টর, আর গ্রহের বেগ হচ্ছে ভি ভেক্টর। ওকে, তাই এল ভেক্টর ইকুয়াল টু আর ক্রস পি, মানে আর ক্রস এম ভি। যেহেতু দেখো আর আর ভি যে তলে আছে,
আর ভি ধরো তোমার খাতার তলেই থাকে, তাহলে এল ভেক্টর হবে ওই খাতার তলের সঙ্গে লম্ব হবে। ওকে, যেহেতু আর ভেক্টর ও ভি ভেক্টর সর্বদা এল ভেক্টরের সঙ্গে লম্ব তলে থাকে, লম্ব তলে থাকে, দেয়ারফোর আমরা বলতে পারি যে গ্রহের কক্ষপথ মানে কক্ষপথের তল সর্বদা, গ্রহের কক্ষপথের তল সর্বদা এল ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকে। অর্থাৎ এখানে অরবিট মানে এখানে গ্রহের কক্ষপথের তল সর্বদা এল ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকে। এটা ছিল কক্ষপথের সূত্র। প্রথম সূত্র মানে কী ছিল? ল অফ অরবিট, কক্ষপথের সূত্র ছিল, ফার্স্ট ল ইটস কল্ড, এটা ছিল কক্ষপথের সূত্র। তাই এটা কক্ষপথের তল সর্বদা এল ভেক্টরের সঙ্গে লম্বভাবে থাকে। এটি কেপলারের প্রথম সূত্রের আংশিক প্রমাণ, মানে দিস ইজ পার্সিয়াল প্রুফ অফ কেপলারস ফার্স্ট ল। ওকে, এটা প্রথম সূত্র। নেক্সট আমরা প্রমাণ করব সেকেন্ড ল। সেকেন্ড ল হচ্ছে ল অফ এরিয়া। আমার বোর্ডে ছবি আছে ল অফ এরিয়া, সেকেন্ড ল, ফিগার 2, সেকেন্ড ল। ধরো আমরা এই ছবিটাকে একটু আমরা এরকম ছবিটাকে একটু চেঞ্জ করে দিলাম, মানে প্রমাণ করার জন্য, আমার এটা আর দরকার নেই। তো এখানে কক্ষপথটা বৃত্তাকার ধরলাম সেকেন্ড ল প্রমাণ করার জন্য। কক্ষপথটা বৃত্তাকার ধরা হলো, দিস ইজ সান। ওকে, কক্ষপথ বৃত্তাকার। তাহলে দ্বিতীয় সূত্রের প্রমাণ। দ্বিতীয় সূত্র কি না, সেটা হচ্ছে সেকেন্ড ল ইজ কল্ড ল অফ এরিয়া, ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্রের প্রমাণ, কেপলারের সেকেন্ড ল হচ্ছে ল অফ এরিয়া, ক্ষেত্রফলের সূত্র। সেই সূত্র প্রমাণ করার জন্য আমাদের বোর্ডে আমি ছবি এঁকেছি ফিগার 2, লক্ষ্য করো ফিগার 2। ধরা যাক এখানে ধরা যাক গ্রহ সূর্যের চারদিকে আর ব্যাসার্ধের কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এখানে ধরে নেব আমরা সূর্য ধরা যাক, বা আমরা প্ল্যানেট পৃথিবী ধরতে পারি, আর্থ বা গ্রহ ধরতে পারি। যাই হোক, ধরা যাক কি বলতে পারি যে কোনো গ্রহ প্ল্যানেট, কোনো গ্রহ সূর্যের চারদিকে, দিস ইজ সান, সূর্যের চারদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ধরা যাক ভি বেগে বা ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। ওকে, ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। ধরি ডেল্টা টি ক্ষুদ্র সময়ে গ্রহের দূরক মানে সূর্য থেকে এই গ্রহের সংযোগ সরলরেখা, তাকে বলা হচ্ছে দূরক, রেডিয়াস ভেক্টর। গ্রহের দূরক দ্বারা, বা ধরা যাক ডেল্টাটি ক্ষুদ্র সময়ে গ্রহের দূরক এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে ডেল্টা থিটা। এই কোণটা হচ্ছে ডেল্টা থিটা। আর যে এরিয়া কভার করে সেই এরিয়াটা হচ্ছে ডেল্টা এ, এই এরিয়াটা। তাহলে কোনো গ্রহের দূরক, ধরি ডেল্টাটি ক্ষুদ্র সময়ে কোনো গ্রহের দূরক
কি হচ্ছে না বৃত্তের কেন্দ্রে ডেল্টা থিটা কৌণিক মানে কোণ উৎপন্ন করে, মানে একটা কৌণিক সরণ আর কি। ডেল্টাটি ক্ষুদ্র সময়ে গ্রহের দূরক দ্বারা মানে কৌণিক সরণ হচ্ছে ডেল্টা থিটা। ওকে, গ্রহের দূরক দ্বারা কৌণিক সরণ ডেল্টা থিটা। দেয়ারফোর বলতে পারি যে ডেল্টা টি সময়ে গ্রহের দূরক দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা কত? ডেল্টা এ। তা ডেল্টা এ কত হবে না ডেল্টা এ ইকুয়াল টু হাফ, মানে ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ এরিয়া এএসবি, ত্রিভুজ এএসবি এর ক্ষেত্রফল। এখানে আমরা এ বিটা ক্ষুদ্র বলে এ বিটাকে সরলরেখা ধরা যেতে পারে, এ বি ক্ষুদ্র বলে এ বিটাকে একটা সরলরেখা ধরা যেতে পারে। তাহলে ত্রিভুজ এ বি এএসবি এর ক্ষেত্রফল দ্যাট মিন্স হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে এস এ ইন্টু উচ্চতা হচ্ছে এ বি। তাহলে হাফ ইন্টু এস এ মিন্স আর এ বি মিন্স এই বৃত্তচাপ কত হয়? এ বিটা হচ্ছে কোণ ইন্টু ব্যাসার্ধ, মানে আর ডেল্টা থিটা। কেমন? তাহলে কি হয়ে গেল না ডেল্টা এ হয়ে গেল হাফ আর স্কোয়ার ডেল থিটা। ওকে, দেয়ারফোর একক সময়ে গ্রহের দূরক দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? ডেল এ বাই ডেল টি, হাফ আর স্কোয়ার ডেল থিটা বাই ডেল টি। তার ডেল্টা টি সময়ে কৌণিক সরণ হচ্ছে ডেল্টা থিটা। তারা বলতে পারি যে ওমেগা ইকুয়াল টু ডেল থিটা বাই ডেল টি। তাহলে হাফ আর স্কোয়ার ওমেগা, তা ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ওমেগা। সিন্স আমরা বলেছি যেহেতু কক্ষপথ বৃত্তাকার দেয়ারফোর আমরা বলতে পারি যে আর ওমেগা এগুলো কনস্ট্যান্ট। ওকে, তা দিস ইজ কনস্ট্যান্ট। এটাই হচ্ছে কেপলারের সেকেন্ড ল, ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ওমেগা ইজ কনস্ট্যান্ট। এটি কেপলারের দ্বিতীয় সূত্র। ওকে, এটাই কেপলারের দ্বিতীয় সূত্র। তো আমরা দেখাবো যে এটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটা ভিন্ন রূপ। সেটা দেখানোর জন্য ধরো কৌণিক ভরবেগ, তাহলে কত হবে না নাও ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু ডেল এ ভেক্টর বলতে পারি বাই ডেল টি ইকুয়াল টু কত হবে? ধরো 1/2m আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা। ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু 1/2m আর স্কোয়ার ওমেগা। এম হচ্ছে গ্রহের ভর, এখানে এই যে গ্রহ তার ভর মানে মাস অফ দি প্ল্যানেট, এটা হচ্ছে গ্রহের ভর এম। তাহলে দেখো এই এম আর স্কোয়ার ওমেগা মানে কত? এল, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে ডেল এ বাই ডেল টি হয়ে গেল ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু কত হয়ে গেল না 1/2m ইন্টু এল। এল হচ্ছে গ্রহের কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। ভেক্টর ফর্ম বলতে পারলে আমরা ডেল এ ভেক্টর বাই ডেল টি, তাই এল ভেক্টর বাই 2m। ডেল এ ভেক্টর বাই ডেল টি ইকুয়াল টু এল ভেক্টর বাই 2m। এই ডেল এ বাই ডেল টি এটাকে বলছে কি না এরিয়াল ভেলোসিটি। দেখো এরিয়া ভেলোসিটি মানে কি? আমরা ভেলোসিটি মানে সময়ের সাপেক্ষে, এটা এরিয়াটা সময়ের সাপেক্ষে। সো দিস টার্ম ইজ কল্ড ডেল এ বাই ডেল টি ইজ কল্ড এরিয়াল ভেলোসিটি। তাহলে এরিয়াল ভেলোসিটি হচ্ছে ডেল এ বাই ডেল টি। দিস ইজ অলসো কনস্ট্যান্ট, কারণ এল কনস্ট্যান্ট। এরিয়াল ভেলোসিটি ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু এল ভেক্টর বাই 2m ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে
দিস ইজ কেপলারস সেকেন্ড ল, যে গ্রহের মানে ক্ষেত্রবেগ এখানে সূর্যের চারদিকে মানে কক্ষপথে গ্রহের ক্ষেত্রবেগ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, মানে একক সময়ে দূরক দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সেটা হচ্ছে ডেল এ বাই ডেল টি। দিস ইজ কল্ড এরিয়াল ভেলোসিটি, মানে এরিয়াকে টাইম দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে এরিয়াল ভেলোসিটি, সেটা এল ভেক্টর বাই টুয়াইস এম কনস্ট্যান্ট। আর এল মিনস কৌণিক ভরবেগ। তাহলে বলতে পারি দেয়ারফোর কেপলারের দ্বিতীয় সূত্রটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের একটি রূপ। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। এটা ছিল কেপলার সেকেন্ড ল প্রমাণ। এখন আমি তোমাদের বলবো কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। কেপলার তৃতীয় সূত্র নাম্বার 3, তৃতীয় সূত্রের প্রমাণ। এখানে আমরা আর দিয়ে বলতে পারি, এখানে ভি ইকুয়াল টু আর ওমেগা। একটু বলে দিই, সিন্স ভি ইকুয়াল টু আর ওমেগা, তাহলে এখানে কি হবে না, এটা হয়ে যাবে হাফ ভি আর, হাফ ভি আর। ওকে, তাহলে এখানে হাফ ভি আর, এটা হয়ে যাবে কত না এম ভি আর, তাহলে 1/2 এম ভি আর। দিস ইজ অলসো এম ভি আর মিনস অ্যাঙ্গুলার মোমেন্টাম। ওকে, তাহলে এম ভি আর বা ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু এল ভেক্টর বাই টুয়াইস এম, বা এটা হচ্ছে হাফ আর ভি। দিস ইজ অলসো কল্ড এরিয়াল ভেলোসিটি। ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু হাফ ভি আর, দিস ইজ অলসো কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তৃতীয় সূত্রের প্রমাণ। থার্ড ল প্রমাণের জন্য আমরা ধরে নেব যে কক্ষপথ বৃত্তাকার। থার্ড ল প্রমাণের জন্য ধরা যাক সূর্য, কক্ষপথের কেন্দ্রে সূর্য আছে, দিস ইজ সান, আর দিস ইজ প্ল্যানেট। ভর এম প্ল্যানেটের, সূর্যের ভর ক্যাপিটাল এম, আর ডিস্টেন্স মানে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। এবার গ্রহের কৌণিক বেগ ওমেগা, আর এখানে ফোর্স অভিকেন্দ্র বল এফ ভেক্টর, কেন্দ্রাভিমুখী বল, মানে সূর্যের কেন্দ্র দিয়ে ক্রিয়া করে, আর গ্রহ ঘোরার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। সেই অভিকেন্দ্র বল প্রোভাইড করে কে না সূর্য দ্বারা প্রযুক্ত মহাকর্ষ বল। ওকে, তাহলে আমরা বলতে পারি ধরা যাক গ্রহ মানে সূর্যের চারদিকে প্রতিটি গ্রহ আর কি, যে কোনো গ্রহ, ধরা যাক কোনো গ্রহ সূর্যের চারদিকে ওমেগা সমকৌণিক বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে আবর্তন ঘুরছে। এক্ষেত্রে কি না গ্রহের মানে বৃত্তপথে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল সূর্য দ্বারা প্রযুক্ত মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল থেকে পাওয়া যায়। দ্যাট মিন্স আমরা বলতে পারি দেয়ারফোর এখানে মহাকর্ষ বল হচ্ছে
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, আর অভিকেন্দ্র বল হচ্ছে এখানে এম ওমেগা স্কোয়ার আর। ওকে, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এম ওমেগা স্কোয়ার আর। তাহলে জি হচ্ছে এখানে আমরা বলেছি আগে মহাকর্ষ ধ্রুবক, ক্যাপিটাল এম হচ্ছে এখানে সূর্যের ভর, স্মল এম হচ্ছে গ্রহের ভর, ওকে, আর স্মল আর হচ্ছে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। কেমন? তাহলে অর আমরা বলতে পারি জিএম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর কিউব, অর জিএম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মিনস 2π/t হোল স্কোয়ার আর কিউব। টি হচ্ছে এখানে গ্রহের পর্যায়কাল সূর্যের চারদিকে। ওকে, তাহলে অর জিএম ইকুয়াল টু 4π² আর কিউব। আর বলতে পারি যে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² আর কিউব, or t square equal to k r cube, where k is constant, k equal to 4π² equal to ধ্রুবক constant। তাহলে সো টি স্কোয়ার ভ্যারাইজেস আর কিউব, এটি কেপলারের তৃতীয় সূত্র, এটি কেপলারের তৃতীয় সূত্র, অর্থাৎ তৃতীয় সূত্র, অর্থাৎ বলতে পারি যে সূর্যের সাপেক্ষে সূর্যের চারদিকে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক। দিস ইজ কেপলারস থার্ড ল। তো কেপলার থার্ড ল এটা টি স্কোয়ার ভ্যারাইজ আর কিউব অর টি স্কোয়ার ইকুয়াল কে আর কিউব, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট 4π²/gm ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি আমরা একটা গ্রাফ প্লট করি তাহলে টি স্কোয়ার ভ্যারাইজ আর কিউব যদি গ্রাফ প্লট করি তাহলে দেখো সেই গ্রাফটা হবে, দেখো সমানুপাতিক গ্রাফ। মানে এটা কীরকম না ওয়াই ভ্যারাইজেস, মানে দিস ইকুয়েশন ইজ লাইক দিস ওয়াই ইকুয়াল টু এম এক্স ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মূলবিন্দুগামী। তাহলে টি স্কোয়ার ওয়াই অক্ষ বরাবর টি স্কোয়ার আর দিস ইজ আর কিউব, তাহলে হবে মূলবিন্দুগামী সরলরেখা হবে এবং রেখাটির নতিটা হবে, নতি কত হবে না 4π²/gm। তাহলে টি স্কোয়ার ভার্সাস আর কিউব গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন, সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। টি স্কোয়ার ভার্সাস আর কিউব গ্রাফ ইজ এ স্ট্রেট লাইন, মানে এখানে মূলবিন্দুগামী সরলরেখা, সেই রেখাটির নতি হচ্ছে 4π²/gm। ওকে, তাহলে এই ক্লাসে আমি তোমাদের কেপলারস ল তিনটি সূত্র বললাম আর তিনটি সূত্র আমি প্রমাণ করলাম। তো এই ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি, নেক্সট ক্লাস ফলো করো। তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।